আপনার ফোনের জিমেল স্টোরেজ কি ফুল হয়ে গেছে? নতুন কোনো জিমেল আপনার ফোনে আর আসছে না, বারবার এরকম ওয়ার্নিং মেসেজ আসতেছে? আজকের ভিডিওটা তাহলে আপনার জন্য। কিভাবে এক ক্লিকে আপনার ফোনের স্টোরেজ, জিমেল স্টোরেজ আপনি খালি করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। বন্ধুরা, বিষয়টা কিন্তু একদম সিম্পল, কিন্তু অনেকেই কিন্তু আমরা জানি না। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এক ক্লিকে আপনার ফোনের জিমেল স্টোরেজ আপনি পুরোপুরি খালি করবেন। বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করছি। আপনার মোবাইলের জিমেলের স্টোরেজ যদি আপনি খালি করতে চান, প্রথমে আপনার ফোনের জিমেলে আপনি প্রবেশ করবেন। তারপর ডান পাশে কোনায় যে জিমেলের লোগোটা রয়েছে সেই লোগোটার উপর আপনি ক্লিক করবেন। তাহলে আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে সবগুলো জিমেল এখানে শো করবে। যেটার স্টোরেজ আপনি খালি করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দুটি পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে জিমেলের স্টোরেজ খালি করে দেখাবো। তার মধ্যে দ্বিতীয় পদ্ধতিটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। প্রথম পদ্ধতি হিসাবে এই যে ক্লিন আপ স্পেস লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তারপরে এরকম একটা অপশন চলে আসবে। বন্ধুরা, এখানে কিন্তু আপনার তিনটা ফাইল দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে লার্জ ফটোস অ্যান্ড ভিডিও, অর্থাৎ আমাদের ফোনে যে বড় বড় ছবি এবং ভিডিওগুলো রয়েছে সেগুলো এখানে স্টোরেজ হয়ে গেছে। 2 নম্বরে লেখা রয়েছে যে ইমেল উইথ লার্জ অ্যাটাচমেন্ট, অর্থাৎ ইমেলে যে বড় বড় ফাইল কেউ যদি পাঠিয়ে থাকে সেগুলো এখানে কিন্তু আপনার অ্যাটাচমেন্ট হয়ে গেছে। আর তারপরে 3 নম্বর হচ্ছে ইমেল ইন বিন, অর্থাৎ ইমেল থেকে যদি কোনো কিছু আপনি ডিলিট করে থাকেন সেগুলো কিন্তু এখানে একদম ডিলিট হয় না, সেগুলো রয়েছে। এই তিনটা জায়গায় থেকে আমরা কিছু কিছু ডিলিট করবো। ধরেন লার্জ ফটোস অ্যান্ড ভিডিও, এখানে আমি ক্লিক করলাম। আমার ফোনে যে বড় বড় কিছু ছবি এবং ভিডিও রয়েছে সেগুলো কিন্তু সবগুলো এখানে রয়েছে, সবগুলো কিন্তু আমাদের দরকার হয় না। এখান থেকে আপনার যেটা দরকার নাই সেই অপ্রয়োজনীয় বড় বড় ভিডিও এবং ছবিগুলো কিন্তু আপনি ডিলিট করে দিবেন। আমি দেখানোর জন্য কয়েকটা আপনি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কিন্তু আমার দরকার নেই। এগুলো সিলেক্ট করার পরে উপরের দিকে লেখা রয়েছে দেখেন ডিলিট, এই ডিলিট অপশন আপনি ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার কাছে পারমিশন চাইবে, এখানে আপনি একটা ক্লিক করে দিয়ে মুভ টু বিন, এখানে ক্লিক করলেই কিন্তু এই বড় বড় ভিডিও এবং ছবিগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেন অলরেডি 597 মেগাবাইট কিন্তু ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। আপনারা হয়তো বুঝতে পারছেন, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। বন্ধুরা, আমরা যে দ্বিতীয় পদ্ধতির কথা বললাম, দ্বিতীয় পদ্ধতির মধ্যে হচ্ছে প্রত্যেকের ফোনে কিন্তু গুগল ফটোস একটা অ্যাপস রয়েছে। এটা আমার ফোনে আছে, আপনার ফোনে রয়েছে, সবার ফোনে রয়েছে। এই গুগল ফটোস অ্যাপসের মধ্যে আপনি প্রবেশ করবেন। তারপরে ডান পাশের কোনায় যে জিমেলের লোগোটা রয়েছে এই লোগোর উপরে আপনি একটা ক্লিক করবেন। তারপর নিচের দিকে লেখা রয়েছে দেখেন ব্যাকআপ কমপ্লিট, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ব্যাকআপটা চালু রয়েছে, এটা আপনাকে বন্ধ করে দিতে হবে। এখন কি হবে, এটা চালু থাকলে কি হবে? চালু থাকলে হচ্ছে আপনার ফোন দিয়ে যত ভিডিও করবেন, ছবি তুলবেন, যত ডকুমেন্ট আছে সবগুলো কিন্তু আপনার জিমেলে গিয়ে সেভ হয়ে যাবে। এর ফলে জিমেলের স্টোরেজ কিন্তু ফুল হয়ে যাবে। আর এই ব্যাকআপটা যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার ফোনের সকল ছবি এবং ভিডিও সবগুলো কিন্তু ফোনের স্টোরেজে থাকবে, জিমেল স্টোরেজে আসবে না। এর ফলে জিমেলটা কিন্তু সহজেই পূর্ণ হবে না। বন্ধুরা, এভাবে এই দুটো পদ্ধতির মাধ্যমে আপনার ফোনের জিমেলের স্টোরেজ কিন্তু আপনি খুব সহজেই খালি করতে পারবেন। বন্ধুরা, আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।